রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 ওনারা কেমনে কেসে ফাঁসা মেরে তো করতে পারবো না তবে ওনারা আমি পাইছি খালি ওই যে আপনার ভাই ডালিম ওই ওই এই অত ডং ডাং দেখায় না সাফাবাজ একটা কইতে দূরে লই চাই না শাহরুখ খান মারুখ খান কইতাছ ভাইজান সারা জীবন তো আমার কথা বিশ্বাস করলেন না যেদিন তোতার মতো সাত্তার কিল হইব সেদিন অবশ্যই আমার কথা বিশ্বাস করবেন তার মানে তোতা মার্টারের লোকে তুই জড়িত মধ্যে মধ্যে যদি আমরা আমার একটু টুপি পরে ডাহুন কোনো অসুবিধা আছে আপনার মুখটা কি খোসা পড়বো নাকি বুকে জড়িয়ে তুমি মিশে আছো আমার মনে প্রাণে ময়না পাখি ওরে সাতটা টিয়া পাখি গুলম মেরু করে গুলম তাড়াতাড়ি যা তোরে আমি ভালোবাসি না হ্যাঁ তোর সদ্য গোষ্ঠী রে তোর সদ্য গোষ্ঠী আমি কি কাহিনীর মধ্যে ফালায়াম এই নিরে তো চিনছস না আমি হইছি এই গ্রামের চেয়ারম্যানের বাতিজি সুদে আসলে সব দেখালো পরে আমি 7 ঘাটের পানি খাওয়ামু ভাই কথা হয়েছে ভাই হয়েছে কিন্তু আপনি কি করছেন আপনি চেমরি কাছে পাঠিয়েছেন খেলা কেন কি হয়েছে আর সে কি শুরু করছে ও তো আমার পায়ে প্রেম করবার চাই প্রেমের প্রস্তাব দিয়া বলছে ভাই প্রেম করবার চায় আর আপনি প্রেম করেন এটা আমার জানার বিষয় না আপনি যে আমার কথা মতো ওই সেমরির কাছে গেছেন আমার এতে বড় একটা উপকার হয়েছে উপকার হচ্ছে মানে বুঝার পারতেছি না তো কি উপকার হচ্ছে শুনেন ওই এনি জানতে পারলো যে আমি মির্জা বাড়ির লোক না তাতে কি হলো তোতা হত্যা মামলায় আমার আর সন্দেহ করব না এতে আমি পুলিশের দৌড়ানি থেকে বাইচে গেলাম আপনি পুলিশের দৌড়ানি থেকে বাইচা গেছেন আর আমি ফাইসা গেছি এখন তো দিন নাই রাত নাই এই নিয়ে আমার সাথে প্রেম করবার চাইবো তখন আমি আরেক ঝামেলার মধ্যে পড়বো না কন আরে ভাই প্রেম করবার চাইলে একটু হালকা পাতলা প্রেম করবেন অসুবিধা কি আপনার ভাই তোতা মার্ডার হয়েছে আকরাম তো আপনারও সন্দেহ করতেছে আপনি বিপদে পড়বেন না বিপদ থেকে বাঁচার জন্য একটু যদি প্রেমের অভিনয় করতে আপনার সমস্যা কি আমি ঠিকই করছে এটা তো ভাইবা দেই নি কিয়া তুই তো হচ্ছে আমার চমচ পায় পানান্তে যায় উদা হয়ে গেছে এরপর শুনছি মার্ডার হয়েছে আমি বি তুই তোর মার্ডারের কথা বলি নি কিয়া খুন হচ্ছে আমার ভাই আর আকরাম আমার ফাঁসাইবো আমি চাইরে তুমি আকরাম মে আমি সেই পুলা আমি এই আকরাম রে এই কাকরার মতো দূরে চুলায়া মারমু চুলায়া ভাই যেমনি মারেন ভাই আপনি খালি আমার কথা মতো মাঝে মাঝে আমার কাম করে দিয়েন ভাই ঠিক আছে বাকি ভাই লন কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু ওর লগে প্রেম করার পারব না আমার সামনে আইলে দুই গালে দুইটা বন চটকানা দেবো ভাই 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 আপনি 1 নাম্বার প্রেম না হোক 2 নাম্বার প্রেম করেন তবু আপনি টুকটাক প্রেম চালায় যান এতে যদি আপনি বাচ্চা যান তো সমস্যা কি আবে থামেন না আপনি কি মনে করছেন আমি কি 2 নাম্বার আমি পুরান ঢাকা শ্যাম বাজারের সাত্তার 2 নাম্বার জিন্দেগিতে আমার কাছে কিছু নাই কিয়া আমি যেমন চলিত পোলা কাজকর্ম আমি চলিতই করি আমার পক্ষে এই লোকে প্রেম করা সম্ভব না বুঝার পারছেন শুনেন প্রেম তো আমি জিন্দেগি করিনি কিয়া এনি যখন একটা প্রস্তাব দিচ্ছে সেটা ভাবমু কিন্তু আমার সময় দেওয়া লাগবে জিনিসটা বুঝছেন কি কইছি আর এখানে সময় নষ্ট করেন না আয়েন তো ভাই আয়েন ঠিক আছে আয়েন ভাই আয়েন আচ্ছা তুমি এরকম বিদ্যুর মতো যাচ্ছ কেন বুকে সাহস রাখো যে বল নিয়ে একদম সাহসী পুরুষের মতো আটতে হবে যে না না ধর আমি তো পুলিশ ডরাই না আমি ডরাইলো রাত্রেবেলা ধর ভূত পেতনি কিরা টিরা যদি তাই সঙ্গে থাকে আরে না 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 পুরুষ মানুষ এগুলো ভয় পেলে চলে তুমি চলো বুক ফুলে চলো
খালু আপনি এই বুড়ো বয়সে আবার এই প্রেমের ভিতর হাবুডুবু খাইতে আছেন? আপনারা কত করে কইছি, কত করে বুঝাইছি আপনি এই বয়সের প্রেম টেম হইলে না রিটায়ার হরেন। হ্যাঁ, আপনার প্রেমিকারা লই আর ভাইবেন না, আপনি রিটায়ার হলে আমি শুরু করতে পারি। তুই আবার কি শুরু করবি? কি করবো মানে? প্রেম, এরপর বিয়া। এই আপনারা দেখতে দেখতে একটা মাইয়েরে আমি 3 বছর ঘুরাইছি, এরপরে এই মাইয়া আর এক জায়গায় বিয়ে করছে, একটা সন্তান দিয়ে হয়েছে, এরপর আরেকটা মাইয়ের কথা দিছি, এই 2 বছর পর্যন্ত চলতে আছে। হ্যাঁ, আপনি যদি খালু একটু রিটায়ার্ড না হরেন, মুই তোকে ফাইনাল করতে যেতে পারতেছি না। খালু আপনার পাওয়ার ধরছি, একটু রিটায়ার্ড করেন খালু। আমিও তো গয়নারে ভুলতে চাই, কিন্তু পারি না। ইচ্ছা হয় ওরে লয়া দেশান্তরী হয়ে যায়। আচ্ছা খালু, আপনি কি মনে জাগর দিয়ে কানতে কন? আপনি এই বয়সে যা শুরু হচ্ছেন, আপনার কি বিবেক বুদ্ধি কিছু নাই? আপনি যা হরতে লাগছেন, এলে তোমার প্রতিদিন 8টা করে লই ভাইকে যাওয়া উচিত নাকি? কথা কম ক। প্রেম কখনো মরে না, যতদিন যায় খালি জ্বলতে থাকে। না বুঝছি, আপনার মনের ভিতরে বিরহের আগুন জ্বলতে আছে, অঙ্গার জ্বললে পুরে ছাই হয়ে যাইতেছে, ঔষধ দিতে আছি। ও কি বানিয়া বন্ধু রে তাহা বীজ বানাইয়া দে, ওরে জ্বলিয়া গিয়াছে যৌবনের অহংকার সার খার কইরা দে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী তাহা বীজি ফাটাইয়া দে। আরে তোর গান শুনা ইচ্ছা হয় আবার সেই যৌবন খালি চলে যায়। খালু, আপনার আল্লাহ কত দোয়া লাগে, আপনি যৌবনকার ফেরত চাইয়েন না, হেলে কাল কিয়ামত পর্যন্ত আপনি আর বুড়ো হইবেন না, হেলে মোর একুলে যাইবে ওকুলে যাইবে। আপনার পা দন ধরছি খালু, একটু রিটায়ার্ড করেন, রিটায়ার্ড করেন। ওসব কথা বাদ দে, আসল কথা শোন। সেদিন ডালিম ভাইজান কইল তার শ্যালক রসিক নাকি কাউরে ছাড়বো না। আচ্ছা, রসিক কি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে নাকি? খালু, আপনার কোনো কথাই হয় না। রসিককে পৃথিবীর এমন কেউ নাই যে আপনার এতটুকু ক্ষতি হারবে। 100 টাকা দেন। কিছু কইলি টাকা, তা বুদ্ধিটা আইতে আমার খরচ আছে না, একটা মেধার ক্ষতি হয় না। নে 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 নে, এত কথা কইস। থ্যাংক ইউ। আপনি এখন বাসায় যাইয়া সুরের সৌসুতা নাকে দিয়ে ঘুমান, আর আমি দেখুন রসিক কই আছে আর কি হাঁটতে আছে। এই রাত্রেবেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, বুঝছো? আমারও তোমার সাথে হাঁটতে ভালো লাগে। ছোটবেলা কবিতা পড়তাম না, হ্যাঁ। তোমার মনে আছে কিনা? কোন কবিতা? আর ওই যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলার কাজটা দিদি কই। শোনো, সান কিন্তু ঠিকই উঠছে, কিন্তু এইখানে কিন্তু কোনো বাঁশ বাগান নাই, এটা ফুলের বাগান, মানে ফুল গাছের নিচে খাড়াই আছি আমরা। তারপরে তো সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, তা তো লাগবেই, ফুল বইলা কথা। কবিতা তো শুনলাম, এখন একটা গান শোনাও না। না শোনা, আজকে গান শোনাতে পারবো না, আমার গলাটা ব্যথা। অবশ্য তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়,
দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তুমি তো আমার ব্যথার যে কোনো জায়গার মধ্যে ছুঁয়া দিলে মল লাগে না, এমনি ভালো হয়ে যায়। একটু গলাটা ছুঁয়ে দাও। সুমু এই যে আচ্ছা, আপনি ছুঁয়া দিলে ব্যথা জায়গা 3 দিন ধরে না আমার গাড়টা ব্যথা, একটু ছুঁয়া দিবেন ব্যথাটা। খুব ভালো করছো তাই না? প্রেম ভালোবাসা করো, জায়গা তো অভাব আছে নাকি? জায়গা তো গরুর ভিতরে নিয়ে গেলে পারো। হ্যাঁ, হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে শুরু করেছো, আর ফুষ্টি নুষ্টি করতেছো রাস্তাঘাটে, লজ্জা করে না তোমরা? আর আকাম শোন, আমি কি করুম না করুম সেটা কি তোর কাছে আমার জিজ্ঞেস করে করতে হইব? না ঠিক আছে, কিন্তু আপনারা ধমক দিয়ে মুখ কয়দিন বন্ধ রাখবেন? আপনারা যে কাজটা করছেন এই বয়সে এটা কি মানায়? গ্রামের পরিবেশ তো নষ্ট করে দিচ্ছেন। এই রাত বিরাতে জঙ্গলে আপনারা প্রেম করতে আসছেন। এই কথা বলতে বুঝা কইস। এই তোমরা যেটা বলেছি সেটা শুনো আমার কথা। তোমরা ডাইরেক্ট বিয়ে করো না কেন? বিয়ে শাদী করো, খাবার দাবার দাও, গরু খাসি জব করো, আমরা খাই, এটা ভালো লাগে না? এই আকরা অবজা অবজা, গলা নিচা কর। আমাকে ব্যক্তিগত ব্যাপারে তোর নাক গলাইবার কোনো দরকার আছে? তুই চিনস না আমি কেটা? আমি রসিক স্যার। ভূতের মুখের নাম নাম, এটা কি বলছেন আপনি? আপনি প্রেমিক পুরুষ নাকি? কিন্তু ভাবি, তুমি যে ওই দিন আমাকে ওয়ার্নিং করে দিয়ে এসেছো পুলিশের কাছে সব বলবা, আমাদের পিছনে কি পুলিশ লাগাই দিছো নাকি? খালি তুমি কিভাবে ভাবলা যে তুমি যা বলবো পুলিশ তাই বিশ্বাস করবে, তাই মেনে নিবে? আমরা যদি বলি তুতা মার্ডারের পিছনে তোমার হাত আছে, রশিকের হাত আছে, সেইটা কি প্রমাণ করা যাবে না মনে করেছো? ভাই এত কথার দরকার কি? অর্ডার দেন, তোতার মতো সিস্টেম করে উপরে পাঠাই দেই। ওহো তুহিন, তুমি এগুলো কি বলছো? তার মানে কি তোতারে তোরা সাইজ করছো? ও একটা বেফাস কথা বলেছে, আসলে কথাটা ঠিক না। মানে আমরা আসলে এই বেফাস ভাষা বলে না, ওই লোক খারাপ, বেফাস কথা কইব কে? বুঝছেন? পুলিশ আইতেছে না ভাই? পুলিশ মামু, করিম ভাইজান, এ মামু সর্বনাশ হয়ে গেছে, কই গেছে তাড়াতাড়ি আহেন। সর্বনাশ হয়ে গেছে মামু, সর্বনাশ হয়ে গেছে। ও মামু, কেমতে কি কমু সর্বনাশ হয়ে গেছে? আরে তো করে আমি একটা কথা জিগাই, তোরা কি আমারে একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবি না? হবে হালে গুতাচ্ছেন কেলা? মাত্র ভাতটা খাইছি, তোরা কইলাম শান্তিতে থাকতে দিবি কিনা। ভাতটা খাইছি, অনে তোর মামি পান বানাইয়া আমারে দিছে, আমি মুখে দিছি, সুপারি দিছে। সাবানটা দিতে গিয়া তোর ঠিক করছই না, সুপারিতে সাবান না দিয়া জিব্বাতে সাবান দিছি, জিব্বা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। অন আমার কানটা টন টন করতেছে। ও বুঝার পারছি, জিব্বা যে ব্যথা লাগছে না সেটা কানটা বুবু করতেছে। আপনার জিব্বার মলম লাগবো, আইন না দিতাছি, জিব্বাতে একটু কষা দেন। জিব্বার মলম তো হইলো ফ্যাপ স্যাপটিয়া, আমার জিব্বা করবি। মামু কি সব উল্টাপাল্টা করবে লাগছে? আরে জিব্বার মলম হইতেছে ফ্রিজের ঠান্ডা পানি, বুঝার পারছেন? আপনি খারান, আমি লিয়ে আইতেছি ঠান্ডা পানি। ফ্রিজের পানি দিয়ে হবে না, জোরে জোরে 10টা গালি দিলে জিব্বাটা ঠান্ডা। আবে আলাই, কারে গালি দিবাচ্ছেন? আমারে যে ডাকছে হিসাবে তো তারই গালি দেওয়া উচিত। আমি ডাকছে কেটা? আপনি কারে গালি দিবাচ্ছেন বুঝার পারছি, গালি দিবেন তো দেন। এই যে গেছি গাছপালারে গালি দেন, অসুবিধা কি? তাহলে বাদ দে, যেটা এটা আসল কথা, এটা কইবার পারুম না। এই যে আমার কাছে কাগজ আছে, লিয়াইছি, পড়ালন।
চিঠি মনে করছেন? প্রেমের চিঠি না, এটা কেস কভার চিঠি। থানা থেকে নকল উঠাই লিয়েছি, বুঝার পারছেন? চিঠির মধ্যে আসামের লিস্ট লেখা আছে, বুঝার পারছেন? কেটা করছে জানেন? চেয়ারম্যানের ভাই আকরাম আজমরা আমাকে নামে কেস করছে, কেস। আমরা তুতা মার্ডার করছি। अब्बा ये क्या है, किसका चिट्ठी है? ओ हम समझ गया। हम जब मुंबई जाता हूँ ना, वहाँ पर दिलवर जान जोर पे एक छवि करता है, उसका शूटिंग का चिट्ठी भेजा हमारे नाम में। उनका छवि मुंबई का में मुहूर्त का शूटिंग शुरू हुआ किया। जी जी ठीक है अब्बा, ठीक है। তোর এই সিনেমা में আমাকে একটা বন্ধুর পাঠ দেওয়া যায় না। ओ अब्बा आप क्या बात बोलता है? आप तो मेरा अब्बा है, आप क्यों बंदूक का पाठ करेगा? সেটা তো ঠিক है। इसलिए आप तो गाना नहीं जानता है। ओट सेड़ी तोर शादी होगा, सजना तो ले जाना होगा, ओट सेड़ी तोर शादी होगा रे, आर लोगे रे, आर लोगे रे। आर लोगे रे, अल्लाह कर की चिट्ठी लिয়েছি। हिंदी तो जाने ना। हम लोग 2 केजी डाल के इनके बैग में रखता है, बैग डाल ले हुडा, डाल गुला जर्जरा हो रही कैसे। अब्बा आप तो हिंदी नहीं जानता है, आपको एक्टिंग नहीं चलता है। আমি তোমাকে क्या बोला है? আমাকে নেওয়ার জন্য তোমাকে কোন बोला है? हाय अब्बा आप हमको साथ फन करता है। अरे फन ना, তো তারে মর্ডার কেসের ব্যাপারে আমাগরে আসামি বানাইয়া ওরা কেস করে দিছে। আমরা এখন আসামি। মামু ঠিকই কইছে, আমরা বি সবাই আসামি। বুঝার পাচ্ছেন আমাদের বিরুদ্ধে কেস করছে। মামু আমি পুরান ঢাকা শ্যামবাজারের জিনিস, আমি কিন্তু কম না। আমি কিন্তু উল্টা ওগর নামে কেস করে আইছি, বুঝার পাচ্ছেন? খুব ভালো করছে। আমরা একলা পুলিশের দৌড়ানি খাবো, দৌড়ানি ওরাও খান। হায় পুলিশ, তুই তো মার্ডার জন্য আসামি ধরতে চাইছে। মামু পালান পালান পালান। যোগে হবে চার